নমস্কার বন্ধুরা, ভ্রমণ সফর গাইডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আপনারা দেখতে পাবো অষ্টহাস সতীপীঠ সম্পর্কে। এই অষ্টহাস সতীপীঠ হলো 51টি সতীপীঠের মধ্যে এক অন্যতম সতীপীঠ অষ্টহাস সতীপীঠ। এই অষ্টহাস সতীপীঠে আমরা যদি চলে যেতে চাই তাহলে আমাদেরকে পৌঁছাতে হবে কাটোয়া। হাওড়া কাটোয়া লাইনে আপনারা চলে আসতে পারেন কাটোয়া স্টেশন। এই কাটোয়া স্টেশন থেকে নেমে আপনাদের 17 কিলোমিটার দূরে রয়েছে পাচুন্দি। এই পাচুন্দি পৌঁছে সেখান থেকে আরও 2 কিলোমিটার বীরভূমের দিকে এগোলে আপনারা যেতে পারেন নিরল, এবং নিরলে নেমে নিরল থেকে আপনারা টোটো হোক, মোটর চালিত ভ্যান হোক, আপনারা 4 কিলোমিটার গ্রামের ভেতরে চলে গেলে পৌঁছে যাবেন এই অষ্টহাস সতীপীঠ। এই অষ্টহাস সতীপীঠ পৌঁছানোর ঠিক প্রবেশ পথেই দেখতে পাবেন একটি ব্রিজের উপর দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে, যেখানে মহাদেবের কাঁধের উপরে মা সতীর মৃতদেহ সমেত একটি সুন্দর অবক্ষ মূর্তি এখানে দণ্ডায়মান রয়েছে। পাশেই রয়েছে তার মূল প্রবেশ পথ। তো চলুন এগোনো যাক। আসতে হলে আপনাকে ট্রেন, বাস এর মাধ্যমে, টোটো বা মোটর ভ্যানের মাধ্যমে আসতে পারেন, অথবা নিজস্ব কোনো গাড়ি নিয়ে, প্রাইভেট কার নিয়ে আপনারা সরাসরি এই মন্দিরে চলে আসতে পারেন। এটা মন্দিরের মূল প্রবেশ পথ। এই পথ দিয়ে আপনাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। প্রবেশ পথ দিয়ে ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন অসংখ্য বড় বড় গাছগাছালির দ্বারা এই এরিয়াটা পরিবেষ্টিত, এবং শান্ত স্নিগ্ধ ছায়া, বাতাস সমস্ত কিছু দ্বারা ভরপুর। এবং এখানে আরেকটি বড় জিনিস যেটা পাবেন সেটা হলো বিভিন্ন প্রজাতির পাখির কলরব কিন্তু আপনারা এখানে শুনতে পাবেন। ধীরে ধীরে মন্দিরের দিকে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন এই মন্দিরে প্রবেশ করার জন্য আরও একটি দ্বার রয়েছে, কিন্তু এই দ্বারের ভেতরে প্রবেশ করার পূর্বে আপনাকে কিন্তু আপনার জুতো ডান দিকে একটি ঘর রয়েছে, সেই ঘরে কিন্তু খুলে রেখে তবেই প্রবেশ করতে হবে। দেখুন সুন্দর করে কি সুন্দর লেখা আছে, মানব পূজার মন্দিরে আপনাকে স্বাগত। সামনে মহেশ্বরের একটি সুন্দর মূর্তি এবং একটি জলের ফোয়ারাটা আপনাদের দেখাচ্ছি। এটি যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সুন্দর সুসজ্জিত নাট মন্দির। এরকম নাট মন্দির সহজে চোখে পড়ে না। রং বেরঙের কারুকার্য করা সুন্দর সুসজ্জিত একটি নাট মন্দির। নাট মন্দিরটি এত সুন্দর করে সাজানো যেটা আপনার মন কিন্তু কাড়বেই কাড়বে। এই নাট মন্দিরের ঠিক সামনেটাতেই রয়েছে একটি জলের ফোয়ারা। এই জলের ফোয়ারাটা খুব সুসজ্জিত, এবং পাশের দেওয়ালে রয়েছে শ্রীকৃষ্ণ অর্জুন এর কুরুক্ষেত্রের একটি ছবি, এবং এই যে আটচালাটি দেখছেন এই আটচালার মধ্যে রয়েছে একটি হোমকুণ্ড। এই হোমকুণ্ডটা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু হোম হয় এখানে। গ্রাম্য সাইডে গেলে এই ধরনের আটচালা বা এই ধরনের খড়ের চালা যেটা, সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। নাট মন্দিরের ভেতরের কারুকার্য অত্যন্ত রমণীয়। এটি হলো মায়ের মূল মন্দির, যে মন্দিরে মায়ের নিত্য পূজা হয়। আপনারা চাইলে এখানে কিন্তু আপনারা পূজা দিতে পারেন। এখানকার পুরোহিতরা খুব সুন্দর পুজো করে দেবে। এরপরে আপনারা যত এগিয়ে যাবেন ততই সুন্দর করে দেখতে পাবেন বিভিন্ন মন্দিরগুলি। এই মন্দিরটিতে রয়েছে বাবা ভোলে মহেশ্বরের একটি শিবলিঙ্গ এবং নটরাজ রূপে বাবা ভোলে মহেশ্বর। এরপরে ধীরে ধীরে যত এগিয়ে যাবেন আপনারা চলে আসবেন এর ঠিক পেছনের দিকে একটি বড় অংশ জুড়ে বন রয়েছে। এই বনের মধ্যে প্রথমেই যেটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে ভোলে বাবার সমাধি মন্দির। ভোলে বাবার সমাধি মন্দিরের কাছে এসে যখন স্নিগ্ধ পরিবেশকে আপনি অন্তরঙ্গভাবে নিজের কাছে শুনতে চাইবেন, তখন দেখবেন এর ভেতর থেকে বিভিন্ন ধরনের আওয়াজ পাচ্ছেন। এগুলো কিন্তু বিভিন্ন প্রজাতির পাখি। আর এই মন্দিরের ঠিক পেছনের দিকে একটা বড় পুষ্করিণী রয়েছে। দেখুন এই পুকুরটি এই মুহূর্তে জল নেই, কিন্তু বিরাট বড় একটা পুকুর, যেখানে কিন্তু অন্য সময় জল থাকে, এবং এটা অত্যন্ত রমণীয় একটি জায়গা। পুকুর, বন ইত্যাদির দ্বারা ঘেরা পরিবেষ্টিত, এবং এই যে এত সুন্দর গহীন অরণ্য যেটা দেখছেন, এই অরণ্যে কিন্তু বিভিন্ন প্রজাতির কিন্তু পাখির আওয়াজ শুনতে পাবেন। শহরের
ব্যস্ততার বিভিন্ন যানবাহনের আওয়াজকে সরিয়ে রেখে একদিনের ছুটি কাটাতে এসে এরকম প্রাকৃতিক পাখির আওয়াজ শুনতে কার না ভালো লাগে। চলুন আস্তে আস্তে আরও কয়েকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। এই পুকুরের ঠিক গা দিয়েই আপনাদের একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। এখানে আপনারা একটু বনের ভেতর ঢুকতে হবে। এই জায়গাটি কিন্তু পঞ্চমুণ্ডির আসন। আপনারা জানেন হয়তো যে পঞ্চমুণ্ডির আসন একটা খুবই পবিত্র জায়গা, যেখানে কিন্তু ধ্যান করা হয় এবং ধ্যানের মাধ্যমে বিভিন্ন কিছুর আহ্বান করা হয়ে থাকে। এই পঞ্চমুণ্ডির আসন কিন্তু সুসজ্জিত রয়েছে, কিন্তু জনসাধারণের জন্য এই পঞ্চমুণ্ডির আসনে কিন্তু বসা নিষিদ্ধ। যে কেউ কিন্তু এই পঞ্চমুণ্ডির আসনে বসতে পারে। এইটা সেই পঞ্চমুণ্ডির আসন দেখতে পাচ্ছেন, আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। পঞ্চমুণ্ডির আসনটি কিন্তু এই স্থানে রয়েছে। পঞ্চমুণ্ডির আসনে আপনারা ধূপ, প্রদীপ বা মোমবাতি আপনারা জ্বালাতে পারেন। এরপরে আপনাদেরকে দেখাবো আরও একটি মন্দির, এটা হচ্ছে রটন্তী কালী মায়ের মন্দির। এই রটন্তী কালী মা কিন্তু অত্যন্ত জাগ্রত কালী মা। আপনার যে কোনো ধরনের মনস্কামনা কিন্তু আপনারা এখানে রাখতে পারেন। মা কিন্তু কাউকে ফেরান না। তো আপনারা এই রটন্তী কালী মায়ের মন্দিরেও আসবেন, ধূপ, প্রদীপ বা মোমবাতি অবশ্যই জ্বালাবেন এবং এই রটন্তী কালী মায়ের কাছে যদি সুযোগ পান অবশ্যই পুজো দেবেন এবং কিছুক্ষণ সময় মায়ের মন্দিরে কাটাবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে মায়ের মন্দিরে বসতে বা মায়ের দর্শন করতে, মায়ের পুজো দিতে নিশ্চয়ই ভালো লাগবে। তো এই কালী মায়ের মন্দির দেখা শেষ হয়ে গেলে আমাদেরকে আবার ধীরে ধীরে পৌঁছে যেতে হবে মূল মন্দিরে। আর এখানে আপনাদেরকে বলে রাখি, এই অট্টহাস মন্দিরে আসলে আপনারা প্রসাদের ব্যবস্থাও কিন্তু পাবেন। দুপুরে ভোগ প্রসাদ পাওয়া যায়, আগের থেকে কুপন কেটে নিতে হবে। এবার বসে বসে দেখার পালা, বিভিন্ন প্রজাতির পাখিকে আস্বাদন করার পালা। পুজো দেওয়া হয়ে গেছে, এখন দেখুন কত সুন্দর বড় বড় পাখিগুলো, তার নিস্তব্ধ আওয়াজ। চলুন কিছুটা আওয়াজ শুনে নেওয়া যাক। আমরা এখানে অনেক সকালে এসেছিলাম, পুজো দিয়েছিলাম, দুপুরে প্রসাদ পেয়েছিলাম এবং তারপরে আমরা ধীরে ধীরে আমাদের পুনরায় যে গন্তব্য সে গন্তব্যে চলে গেছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই নাট মন্দিরের ভেতরের কিছু অংশ। দেখুন মহাদেবের এবং সতীর সেই দক্ষ যজ্ঞের কিছু চিত্র এখানে সুসজ্জিত রয়েছে। আশা করি এটাও আপনাদের মন কাড়বে। তো এই সব মিলিয়ে অট্টহাস সতীপীঠে আসলে আপনার মনের ভেতরে যে চঞ্চলতা, যে একটা তোলপাড় করা দুশ্চিন্তা, এসব যদি আপনার ভেতরে চলছে তা অবশ্যই আপনি আসুন অট্টহাস মন্দিরে, আপনার মনকে শান্ত করবে। কারণ এই মন্দিরে আপনার যে সুন্দর নিস্তব্ধতা, নীরবতা রয়েছে, এত সুন্দর নীরবতা আপনি অন্য কোথাও পাবেন না। আর এই সতীপীঠ হিসাবে এই জায়গা অত্যন্ত পবিত্র। এখানে আসলে আপনার মন অটোমেটিক্যালি পবিত্র হয়ে উঠবে। তো চলুন বন্ধু, আর বেশিক্ষণ না, আমরা এখানেই আজকের মতন আমাদের এই পর্বের ভিডিও শেষ করব। আপনাদেরকে আরও একবার বলে রাখছি, ভ্রমণ সফর গাইডে আমরা কিন্তু বিভিন্ন জায়গার ভিডিও তুলে ধরছি। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তো কাইন্ডলি আমাদের এই ভ্রমণ সফর গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। আর আপনাদের যদি অন্য কোনো কিছু কমেন্ট থাকে বা মন্তব্য থাকে, ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট করে জানাবেন। চলুন এক ঝলক আবার দেখে নেওয়া যাক। এটি হলো মায়ের সেই বিগ্রহ মূর্তি, যেটি কিন্তু আগে পুজো হতো। বর্তমানে এই মূর্তিতে মায়ের পূজা হয়ে থাকে, কিন্তু গর্ভগৃহের ভেতরে ফটো তোলা নিষেধ। তাই এই সমস্ত ফটোগুলো কিন্তু আমি গুগল থেকে গ্রহণ করেছিলাম। এই রটন্তী কালী মায়ের মূর্তি এবং দেখুন পাশ দিয়ে বয়ে চলেছে ঈশানী নদী এবং পুনরায় আপনাদের দেখালাম সেই মহাদেবের মূর্তি।